শিক্ষা প্রতিষ্ঠানে গচ্ছিত টাকাও আওয়ামী লীগ লুটপাট করেছে বললেন খায়ের ভূঁইয়া। এদিকে নারীকে ধর্ষণ চেষ্টা সালিশে 20,000 টাকা জরিমানা। জানাবো আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে বললেন প্রধান উপদেষ্টা। আরও জানাবো ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আগুন। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচন চাই বললেন খালেদা জিয়ার উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো বাস চাপায় বাবা মেয়ে নিহত, বাসে আগুন দিল জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষা প্রতিষ্ঠানে গচ্ছিত টাকা আওয়ামী লীগ লুটপাট করেছে বললেন খায়ের ভূঁইয়া। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগ সারা দেশে লুটপাট করে খেয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে গচ্ছিত টাকাও তারা লুটপাট করে খেয়েছে। শেখ হাসিনা দেশে শত শত মায়ের বুক খালি করেছে, 62 লাখ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা দিয়েছে। গত রমজানে আমাকে জেলে পাঠানো হয়েছে। হাসিনা ও তার বোন সহ তার পরিবার বাংলাদেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার করেছে। নারীকে ধর্ষণ চেষ্টা সালিশে 20,000 টাকা জরিমানা। বাগমারায় এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টায় অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসিয়ে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে 31 মার্চ রাতে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের গৃহবধূ শ্লীলতা হানির শিকার হন। ওই দিন রাতে একই গ্রামের মুজাহার আলী গৃহবধূর ঘরের ভেতরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন এবং শ্লীলতা হানির ঘটান। এই ঘটনার পরের দিন অর্থাৎ ঈদের দিন গৃহবধূর স্বামী স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার চান। এই ঘটনা তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেন। এদিকে মঙ্গলবার রাতে সালিশি ইউপি সদস্য আমানুল্লাহ সহ গ্রামের মাতাব্বুররা উপস্থিত ছিলেন। এর মধ্যে শমশের আলী, আবু সাইদ, আলা হোসেন ও আবেদ আলী নেতৃত্ব দেন। সালিশে মাতাব্বুরদের জেরার মুখে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করেন। মাতাব্বুররা জানান, অভিযুক্তের কাছ থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়াবে না বলে লিখিত মোসলেকা নেওয়া হয়। পুনরায় এই ধরনের অপরাধে জড়ালে 50,000 টাকা জরিমানা করা হবে। ওসি তৌহিদুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা হয়ে থাকলে তার গ্রাম্য সালিশে আপোষের সুযোগ নেই। যদি থানায় জানানো হয় তাহলে মামলা নেওয়া হবে। আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বিষয়টি পর্যালোচনা করছি। যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারব। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির উপর 37% শুল্ক আরোপের বিষয়ে শফিকুল আলম বলেন, এখনও পুরো বিষয়টি আলোচনার শুরুর পর্যায়ে রয়েছে। আমরা এটা পর্যালোচনা করছি এবং আমরা যেসব পদক্ষেপ গ্রহণ করছি তাতে আশাবাদী সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে আরও সুদৃঢ় হবে। আমরা এমন একটা সমাধানের দিকে যেতে পারবো যাতে উভয় পক্ষের জন্য উইন উইন সিচুয়েশন হয়। প্রেস সচিব দৃঢ় আশাবাদ প্রকাশ করে বলেন, আমরা এমন কিছু করব যাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ উভয়ের স্বার্থ সংরক্ষণ হয়। এ লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে বলে জানান তিনি। এর আগে আজ সকালে শফিকুল আলম বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বাড়ানোর বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসঙ্গত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড, যা শুল্ক বিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন। প্রেস সচিব আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তর রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি। শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল। ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আগুন। ফরিদপুরে সালথায় পূর্ব বিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর সহ এক আওয়ামী লীগ সমর্থকের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় অন্তত 12 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মোরটিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়া। অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতব্বরের সমর্থক বেলায়েত মোল্লা। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় কুন্দল নিয়ে দুপুরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বেলায়েত মোল্লার সমর্থক আজিজুল শেখকে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। আওয়ামী লীগ সমর্থক কৃষক কবির শেখের বসতঘর সহ 10 থেকে 12টি খড় ও 5 খড়ির গাদায় অগ্নিসংযোগ করা হয়। এ বিষয়ে বেলায়েত মোল্লা বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে গ্রামের বিএনপি নেতা মিন্টু মিয়া ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক ইউপি সদস্য টিটুল মিয়া আমার কাছে সহ অনেকের কাছে টাকা চায়। বিভিন্ন সময় হুমকি দিয়ে বলে আসছে, এলাকায় থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে। টাকা না দেওয়ার কয়েকদিন আগে আমাকে মারধর করা হয়। এরপরও আমি চুপচাপ ছিলাম, কিন্তু ওরা পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসে। কতক্ষণ ধৈর্য ধরে থাকা যায়? বিএনপি নেতা মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, রমজানের পার্শ্ববর্তী খলিশপুরটি গ্রামে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গ্রাম থেকে লোকজন নিয়ে আমি যাওয়ায় আমার উপর আফসার চেয়ারম্যানের দুই ছেলে নাজমুল ও স্বপন মাতব্বর ক্ষিপ্ত হন। এর জের ধরে আজকের ঘটনায় ওরাই নেতৃত্ব দিয়েছে, তবে কোনো চাঁদা চাওয়া নিয়ে মারামারি হয়নি। এখন ওরা মিথ্যাচার করছে। সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, পূর্ব বিরোধের জের ধরে গ্রামের আওয়ামী লীগ ও বিএনপি দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় একটি বাড়ি ভাঙচুর সহ কয়েকটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, নির্বাচন চাই বললেন খালেদা জিয়ার উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব। এ ধরনের দায়িত্ব আমরা নেব না। নির্বাচনে আমাদের দাবি, এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করিনি। খায়ের ভূঁইয়া আরও বলেন, জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচন রোডম্যাপ দেওয়া, এটা আমাদের দায়িত্ব। আমাদের কর্তব্য হলো নির্বাচন। বাস চাপায় বাবা মেয়ে নিহত, বাসে আগুন দিল জনতা। যশোরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বাবা মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন মা, ছোট মেয়ে ও এক পথচারী। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পুলের হাট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খুলনা মুচকুন্নি এলাকার রুবেল হোসেন ও তার 10 বছরের মেয়ে ঐশী। আহত হয়েছেন রুবেলের স্ত্রী জেসমিন, ছোট মেয়ে তায়েবা এবং পথচারী যশোর সদরের কৃষ্ণবাটি এলাকার উসমান। রুবেল মোটরসাইকেলে সরসার বাহিলাপোতায় শ্বশুরবাড়ি থেকে খুলনা যাচ্ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রুবেল তার স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে সরসার বাহিলাপোতা গ্রামের শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল খুলনায় মুচগুন্নিতে ফিরছিলেন। পথে যশোরের পুলের হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা লোকাল বাস তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রুবেল ও তার মেয়ে ঐশী বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও তার ছোট মেয়ে তায়েবা। এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে পথচারী ওসমানকে ধাক্কা দেয়। তিনিও গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নাভারন হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ রুকনুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।